হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা করে কমেন্ট করে দেবে। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু দেখানো হবে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতে পেলাম কি ডাব ব্যাপারী চলে এসেছিল। তো গাছে উঠে পড়েছে ডাব পাড়ার জন্য। তো গাছ থেকে ডাবগুলো পাড়া হচ্ছিল আর বাবা এক এক করে ডাবগুলো এনে সব জমা করছিল। আর যে দেখতে পাচ্ছ এটা আরেকটা গাছে এই যে আরেকটা গাছে উঠে পড়ছে। তো আমি গাছে উঠার সময় অল্প করে ক্লিপ নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ কেমন করে গাছে উঠছিল তারা। গাছে উঠতে অনেক কষ্ট হয় কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে তারা গাছে উঠে। আমাদের সব ডাবগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কারণ কি আমাদের এখানে অনেক কটা হয়ে গিয়েছে। কারণ কি কটাগুলো যন্ত্রণা দিচ্ছে, নারকেলগুলো রাখতে পারছে না, সব নষ্ট করে দিচ্ছে নারকেলগুলোকে। তার জন্য বাবা বলেছে কি সব নারকেল বিক্রি করে দেবে, তার জন্য বিক্রি করে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পারছো গাছে উঠে গিয়েছে, এখন এক এক করে সব নারকেলগুলো পেরে নেবে। নারকেল গাছটা কি দারুণ লাগছে না বন্ধুরা? দেখতে পাচ্ছ পাতাগুলো কি সুন্দর করে রয়েছে, ছড়িয়ে রয়েছে। তো তার জন্য গাছটাকে দেখেও ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পেলে নারকেলগুলোকে কেমন করে রশি দিয়ে বেঁধে তারপরে নারকেলগুলোকে আস্তে করে নামানো হচ্ছে। আগে থেকে যারা নারকেল পাড়ার জন্য উঠেছে কাকুটা ভালো মতন রশিটি দিয়ে বেঁধে তারপরে নিচে নামাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বাবা আর ভাই মিলে সব নারকেলগুলোকে নিয়ে এসেছে উঠানে রাখার জন্য। বাবা নিয়ে এসেছে আর রশির থেকে ভাই খুলে দিয়েছে। তো বাবা এনে এনে সব রাখছে নারকেলগুলো। তো দেখতে কি দারুণ লাগছে এখানে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পেরেছো নারকেল গাছ থেকে নারকেল সব পাড়া হয়ে গিয়েছে। তো বাবা বলেছিল কয়েকটা পাতা, এখানে দেখতে পারছো কয়েকটা পাতা কেটে দেওয়ার জন্য বলেছিল বাবা। তো কাকুটাই পাতাগুলো সব বলবো না, মানে কয়েকটা পাতা কেটে দিচ্ছে। তো কাটার পরে সব নারকেল লোয়া হয়ে গেছে, দেখতে পারছো কাকুটা চলে যাচ্ছে নারকেলটি নিয়ে। সব পাড়া হয়ে গেছে। তো কাকুটা এখন নিয়ে গিয়েছে, কি দারুণ লাগছে না? গাড়িটা পুরো ভরে রয়েছে নারকেলে। তো বন্ধুরা দেখতে পেয়েছো ডাবগুলো নিয়ে চলে গিয়েছিল কাকাটা। তো আর এখানে আমি এসে পড়েছিলাম দুপুরবেলা। মা বলছে বাবা বাজার থেকে মাছ এনেছিল। তো আমি মাছগুলোকে কি করে কাটছি তোমরা দেখতে পারছো। আমি প্রথমে বড় দেখে একটা কলা পাতা কেটে এনেছি। তো আনার পরে মাছগুলোকে সব কলা পাতার ভিতরে রেখেছি এক একটা করে। আর এখানে বসে বসে আমি মাছটি কুটছিলাম। তো কুটার জন্য মাছগুলো এনেছি। তো মা ওখানে রান্না করেছে আর তো মা বলেছে মাছটিকে কেটে দেওয়ার জন্য। তো আমি বসে বসে মাছগুলো কেটে দিয়েছিলাম মাকে। তো বিকালবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে বিকালবেলা এসেছে যে ভাই দেখতে পাচ্ছ ভাই আর মা এসেছে এখানে। ভাই কালকে বাজারে গিয়েছিল, তো ওখান থেকে দুটা চারা এনেছিল, একটা আম গাছের চারা আর একটা বগরি গাছের চারা এনেছিল। তো ওগুলো লাগানোর জন্য এখানে করছিল। তো লাগানো হয়ে গিয়েছে ভাইয়ের। তো মা আর ভাই মিলে গাছটা লাগিয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পাখিগুলো কি দারুণ লাগছিল না? কি সুন্দর করে সবগুলো পাখি একসাথে যাচ্ছিল আকাশে। তো আমি অল্পটুকু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে এসে পড়েছে মা। এখানে দেখতে পাচ্ছ সিম তুলছিল আমাদের গাছের। তো এটা আমি লাগিয়েছিলাম অনেক আগে। তো এখন ভালো মতন কয়েকটা গাছে সিম ধরেছিল। তো মা এটা ভালো মতন তুলে নিচ্ছে এক এক করে সবগুলো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গাছের ভেন্ডি গাছ। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেন্ডি গাছগুলো। আর একটা ভেন্ডি বন্ধুরা দেখবে অনেক বড় হয়ে গিয়েছে, কারণ কি এটা ছিঁড়া হয়নি। তো এখন দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে কি এটা খাওয়া যাবে না, এটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছ লাগানো আছে, ভেন্ডি গাছ, সিম গাছ, অনেক অনেক গাছ আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা লাগানো হয়েছিল যখন আমাদের মাটি ফালিয়েছিল তখন লাগানো। আর এখানে রাত্রে বলছে সন্ধ্যাবেলা এখানে দেখতে পাচ্ছ ধোয়া টমটম দিয়ে কি গাড়ি দিয়ে কি জানি দিচ্ছিল। এটা মশার ওষুধ বলেছিল যে মশার ওষুধ দিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।